আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই। আমি আজকে লজ্জিত। আমি দেশের জন্য কথা বলেছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম। 7 দিন টাইমের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি। আমি জুলাই আগস্টে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ঘরের বাহির থেকে লাগানো আটকায়া, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘর আটকায় আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল, আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন। এখানে কোনো কিছু নাই এখন। আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 যে ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিচ্ছি। কাদের জন্য স্লোগান দিছি? দেশের মানুষের জন্য স্লোগান দিছি, বাঙালির জন্য স্লোগান দিছি। তো বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই, আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে। বাইরে থেকে লাগাইয়ে সব পুরো ঘরটাই নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম। 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। আমরা সবাই মিলে। হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, চাইলেই সম্ভব। এটা যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব। ফ্রন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের ঘর বাড়ি নাই, তাহলে নিরীহ মানুষের কি থাকবে? আমি 7 দিন টাইম। আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ। আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের। আমি আজকে লজ্জিত। আমি দেশের জন্য কথা বলেছি। আমার কাছে আজকে লজ্জা লাগে। আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাসে 25 তারিখ মনে হয় চাকরি শেষ, 28 তারিখ শেষ। আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি? দেখাতে পারবেন? কিছু চাইছি, টাকা চাইছি, পয়সা চাইছি, দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি। সেখানে এখন আমার বাড়ি নাই। আমি আমার প্রবারী রাস্তায় দাঁড়াবো। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আমি 7 দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে, এটা হাসিনা তো লাগাই নাই, এখানের মানুষ লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে, ছাত্রলীগ লাগাইছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। সম্ভব। মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না।